হ্যালো। বল। বলছি যে আজ থেকে আর আমাকে কল ও মেসেজ করবি না। কেন? আমি বলছি তাই। তুই বললি আর হয়ে গেল? মানে? মানে আমি তোকে ভালোবাসি, তাই আমার পুরো অধিকার আছে। তোর কোনো অধিকার নেই আমার ওপর। কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? না, আমি তোর কোনো বেস্ট ফ্রেন্ড না। তুই আমাকে কল করে আর বিরক্ত করবি না। ও, আমি তোকে কল করে বিরক্ত করি? হ্যাঁ, তা নয় তো কি? তুই যখন তখন কল মেসেজ করবি তো কি আমি কি সব সময় তোর জন্য বসে থাকবো নাকি? হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। আজ আমি বুঝতে পারলাম, আরে আমি তোকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, সব থেকে কাছের বন্ধু ভেবেছিলাম। কখনো ভাবিনি যে তুই আমাকে একদিন এইসব বলবি। কে বলেছিল তোকে যে আমাকে এত ভালোবাসতে? হুম, সেটাই আমার সব থেকে বড় অপরাধ হয়েছে, যে আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, আর কখনো আমাকে কল করবি না। হুম, আর আমি তোকে কল মেসেজ করে কোনো দিনও জ্বালাবো না। শুধু একটা কথা মনে রাখিস, যে একটা পাগল ছিল, যে তার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসতো। আমি কখনো তোকে মিস করব না। তুই আমার অনেক বিরক্ত করেছিস, তাই আর করবি না। ওকে, ভালো থাকিস। তারপর দুজন দুজনের দিকে চলে যায়। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল তাদের ব্রেকআপ হয়েছে। একদিন হঠাৎ তাদের দুজনের দেখা হলো। কেমন আছিস? কে আপনি? তুই আমাকে চিনতে পারছিস না? না, কে আপনি? তুই আগের কথাগুলো সব ভুলে গিয়েছিস? আমাকে তো একজন বলেছিল তাকে ভুলে যেতে, তাই আর তাকে মনে করে নিজেকে কষ্ট দিতে চাই না। জানিস, তোকে অনেক মিস করি আমি। আচ্ছা, আমার কাজ আছে, আমি আসি। ভালো থাকবেন। ছেলেটা চলে গেল। এদিকে মেয়েটা অঝরে কান্না করতে লাগলো। তাই যে আপনাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না, কারণ মানুষটা একবার বদলে গেলে আর তাকে ফিরে পাবেন না। ধন্যবাদ।